দেখছেন যে এই আমরা যেখানে দাঁড়িয়ে কোরালিয়ার খাল, কোরালিয়ার নাম করা বহু বিখ্যাত একটি খাল, কোরালিয়ার খাল। আমরা এই এলাকার কিছু মানুষের সামনে রয়েছে। এখানে দীর্ঘদিন ধরে একটি সুলিজের জন্য আবেদন চলছে, কিন্তু আসলে সেই প্রক্রিয়াটা এখনো হয়ে আসছে না। তো সেক্ষেত্রে একটু কথা বলবো যে এই সুলিজটা হওয়া কেন জরুরি, এখানে সুলিজ হওয়া কেন জরুরি বলে মনে হয় আপনার? আমার মনে হয় যে না, এটা জরুরি। আমরা এটা করতে হলে আমাকে অনেক উপকার হইবে। আমাদের এখানে মশা মাছি উপদ্রব বেমার আছে, পানি থাকে, পানি নিষ্কাশন হয় না। হ্যাঁ, জনগণের অসুবিধা আছে। হ্যাঁ, হাঁস মোরগ এইসব পানি সানি খাইলে মারা যায়। হ্যাঁ, এই জন্য আমরা চাই যে না, আমাকে একটা সলিজের দরকার। আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই সুলিজটা না হলে কি কি সমস্যা হচ্ছে, সেটা যদি একটু বলতেন বর্তমান এই সুলিজটা না হওয়া সম্ভব না হইলে আমার হাল চাষ করতে অসুবিধা হয়, পানিতে ডুবিয়ে থাকে। এবার আপনার মানুষের সব ধরনের হয়, আপনার অসুবিধা হয়। আপনার এই দেন খালে অনেক কচুরি, এর মধ্যে সাপ মশা টশা যত যা আছে সবই এটার মধ্যে আছে। মানুষের ক্ষতি, গরু মহিষ চালানের ক্ষতি, এই হাঁস ইতে ওই আপনার হাল চাষ করতে হাল চাষ করতে পারে না, সময় মতন বেড়ারা রইতে পারে না, সময় মতন বেড়া যে কোনো কাজ করে। এখানে যদি একটা সলিজ হয়, এই এলাকার মানুষের একটা উপকার হইবে, এই দুই এলাকার মানুষের প্রায় আপনার 4-5 হাজার মানুষের একটা উপকার আসবে এখানে যদি একটা সলিজ হয়। বিগত সরকার 17 বছর সরকার আসলে, এক সরকার আসলে এও এরকম সলিজ দেওয়ার কথা কইয়া সলিজ দেয় নাই। এখন আমি এই সরকারের কাছে এই আবেদনটা জানাই, আমাদের এমপি মহোদয়ের কাছে এই আবেদনটা জানাই যে দ্রুত হরিদ্রাখালী ভুঁইয়ার মাঝে একটি সলিজ চাই। এই আবেদনটা আমার এমপিদের মোশাররফ ভাইদের জানাই, বা অথবা সরকারদের এই আবেদনটা আমি জানাই যে এনে একটা যদি সলিজ দেয়, হ্যাঁ, 3-4 হাজার মানুষের অনেক উপকার হয়। বেড়ারা ঠিক মতো চাষাবাদ করতে পারে, ঠিক মতন হাল চাষ করতে পারে, সময় মতন বীজ রোপণ করতে পারে। যদি একটু দেখাই যে এই খালটা, যদি আপনাদেরকে একটু দেখাই, এখান থেকে যেই খালের যেই অবস্থা, পানি নিষ্কাশনের কোনো জায়গা নেই, কচুটিপনা এবং ময়লা পানিতে জলবদ্ধ হয়ে আছে এই জায়গাটা। তো সেক্ষেত্রে যদি এইখান থেকে যদি একটা সুলিজের ব্যবস্থা করা যায়, সেই ক্ষেত্রে এই পানিগুলো নিষ্কাশন হবে এবং যারা চাষাবাদ করে, কৃষক যারা রয়েছেন, তাদের খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে তারা চাষাবাদ করতে পারবে এবং সুন্দর একটা পরিবেশ ফিরে আসবে বলে মনে করছি এখানে। এই ছিল এখানকার সর্বশেষ খবর। মোহাম্মদ রিমন, পটুয়াখালী, রাঙ্গাবালী। RM TV নিউজ 24।